আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম? আমার নাম আব্দুল রশিদ, মোহাম্মদ আব্দুল রশিদ। আপনি কি করেন? আমি জেলের দিক করি। সাগরে মাছ ধরেন? জি আপনি কি মান্তা ফ্যামিলি? জি। মান্তা কাদেরকে বলে? মান্তারা যারা বলে ওই যে নৌকায় বসবাস করে তাকে মান্তা বলে। মান্তা। আচ্ছা, আপনারা এই মান্তা ফ্যামিলি কোথায় থাকেন? পটুয়াখালী চরমন্তা যেখানে থাকেন না চরমন্তাজ থাকে, আর অন্য কোথাও থাকেন না? অন্য জায়গায়ও থাকে, গলাচিবা, রাঙ্গাবালি থাকে, পানপট্টি থাকে, এই বিভিন্ন জায়গায় এই মান্তা পরিবার সব জায়গায় থাকে। আপনাদের কাজ সাগরে মাছ ধরা না? সাগরে মাছ ধরা। আমার খাওয়া খাওয়া লওয়া নৌকার ভিতরে, খাওয়া লওয়া এক সময় নৌকা এসেছিল। এখন আমাকে সরকার একটু ঘর দেওয়ার পর দিয়ে ঘরে স্থান। এখন আমাদের মেয়ে ছেলে যারা ডাঙ্গর শিক্ষিত, মোটামুটি শিক্ষিত পর্যায়ে গেছে, কিন্তু আমরা মেয়ে ছেলে নিয়ে আর নদীতে বসবাস করি। মেয়ে মানুষজন লইয়ে আমরা নদীতে বসবাস করতেছি। আমরা আগে মেয়ে ছেলে লিয়ে বসবাস করতাম, এখন আর মেয়ে ছেলে লিয়ে বসবাস করি না। এখন আমরা ছেলেরা মিলে পুরুষে নদীতে বসবাস করি। এখন আমাদের মানুষ যে মরবে আল্লাহ থাকে সরকারিভাবে মাছ ধরি, নব্বর দিয়ে মাছ ধরি, কিন্তু ঘরে থাকি আমাদের ফ্যামিলি। মারা গেলে নদীতে বাসাই তো না, কিন্তু ওই গণকবর আছে, সরকারিভাবে গণকবর আছে, কবর থাকে। যেমন যে জায়গায় আমরা বসবাস করতাম ওই জায়গায় আমরা একজন ভেজা, ওই জায়গায় ভেজে মাটি হইয়া যেমন মাটি অনেক সময় তিন্ন মাটিতে দেওয়া লাগছে। আমাদের জমিন আছে, সেটা আমাদের তিন্ন এখন আমাদের এই জায়গায় বাজার উত্তর থেকে সাহায্য করতো, যেন আমার ওই জায়গায় দুটো ফ্যামিলি আছে, বেরাকের ভিতরে থাকি, সাহায্য যদি করতো, যদি খবরের যদি ব্যবস্থা করতো তাহলে আমাকে একটু ভালো হইতো। যেন এখানে আছে প্রায় 160টা ফ্যামিলি আছে। ওই গণকবরের রাস্তার কুলে আর কি দেওয়া হয়। যেমন আমার আমার শালিক কলেজে আছে? এখনো অনেক ফ্যামিলি তো ঘর পায় না, অনেক